স্বর্গদ্বার সি বিচে ভিড়টা দেখো, পুরো মনে হচ্ছে মেলা বসেছে। দেখো এই মুহূর্তে রওনা দেবো জগন্নাথ মন্দির দিকে, জগন্নাথ মন্দির দর্শন করতে। এখন আমরা একটা দাঁড়িয়ে আছি মিষ্টির দোকানের সামনে, আর এইখানে নিয়েছি পুরীর বিখ্যাত রাবড়ি। রাবড়িটা কিন্তু আমরা গরম রয়েছে। ঢুকে পড়লাম স্বর্গদ্বার সি বিচ মার্কেটে, আর এইখানে যা দেখা যাচ্ছে প্রায় কিন্তু খাবার দাবার দোকান রয়েছে। এই হচ্ছে কার্ড, এই কার্ডে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই কার্ড থ্রুতে কন্ট্যাক্ট করতে পারো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার পুরী ভ্রমণের দ্বিতীয় সিরিজ নিয়ে। এখন আমি আছি ঠিক আমাদের হোটেল রেনিসেন্সে। দেখো ঠিক তোমার দেখিয়ে দিই, এইদিকে হচ্ছে আমার হোটেল। আগের ভিডিও তোমার দেখিয়েছিলাম যে আমি কী করে কম খরচায় পুরী এসেছিলাম, সেই ট্রেন জার্নি, তারই সঙ্গে সকাল সকাল স্বর্গদ্বার সি বিচ ঘুরে দেখেছিলাম, তারই সঙ্গে তোমাদের হোটেল রুমটাও দেখিয়েছিলাম এবং ব্রেকফাস্টটাও শেয়ার করেছিলাম। আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি আমাদের হোটেলে কিছু রুমের বিষয়ে তথ্য এবং তাই সঙ্গে পুরী ভ্রমণের বিভিন্ন তথ্য। যেমন এখন আমরা হোটেল রুম থেকে যাব সি বিচের দিকে, মানে স্বর্গদ্বার সি বিচের দিকে, সেইখানে স্নান করা দেখাবো এবং সেইখান থেকে ফিরে এসে যাব জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে প্রায় ছোটো ছোটো সব জায়গায় তোমাদের ঘুরে দেখাবো এবং তারপরে আমাদের হোটেলে রাতে এই মেন্স তোমার সঙ্গে শেয়ার করবো। সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে A to Z। এই মুহূর্তে রেডি হয়ে গেছি, সুইমিং ড্রেস পরে নিয়েছি, মানে হাফ গেঞ্জি হাফ প্যান্ট। এটা পরেই এখন আমি যাবো স্বর্গদ্বার সি বিচের কাছে, সেইখানে গিয়ে আছে স্বর্গদ্বার সি বিচে স্নান করবো। তো চলো আর বেশি দেরি করছি না, সি বিচের দিকে রওনা দিই। তাহলে এবার আলটিমেট কিন্তু পুরীতে স্নান করাটা হচ্ছে, তাই তো? একদম, কোনোবার এসে পুরীতে স্নান করতে পারি না, আজকে পা ভিজিয়ে চলে যেতাম। একদম সেটাই, আজকে কিন্তু পুরীতে ফাইনাল স্নান করছি। চলো মজা হবে। দেখো স্বর্গদ্বার সি বিচে ভিড়টা দেখো, পুরো মনে হচ্ছে মেলা বসেছে। দেখো ও এইদিকেও তাই, বাপ রে বাপ, সেরা ভিড়, সেরা সেরা মানে মারাত্মক ভিড়। আজকে একটা এক্সাইটমেন্ট পুরো আলাদা, যেহেতু হাফ গেঞ্জি পরে এসেছি আর স্নান করবো, এটাই তো মানে ভেবে একটুখানি মনে আনন্দ বেড়ে যাচ্ছে। তো চলো এরপরে একটু ফটো শ্যুট করে তারপরে স্নান করতে নামবো, তারপর সি বিচে। চলো এবার একটু স্নান করা যাক। বেশি দেরি করে লাভ নেই, চলো। চলো কিন্তু পুরী দীঘার ঢেউগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট, ছোট, একদম বিশাল বড়। জলের বিশাল প্রেসার, বিশাল। তিনবার আবার পর এইবার সবেমাত্র 700 বলছে। তাও তো অপূর্ব তৃতীয়বার এসে চতুর্থবার স্নান করছে, আমার এটা মনে হয় পঞ্চমবার পেরিয়ে গেছে। এখন গড়িত সময় তোমার দেখাই, দেখো 2:53, মানে 3টে বাজতে চললো। আর এই মুহূর্তে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। স্নান টান করেছি সি বিচে, তারপরে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। চোখ দিয়ে হতে দেখে বুঝতে পারছো খুবই ক্লান্ত ছিলাম। তো এখন চলে আসলাম দুপুরে লাঞ্চ ছাড়তে। তো চলো দেখা যাক দুপুরে কি লাঞ্চে খাওয়া দাওয়া করা যায়। আর এইখানে যেই রেস্টুরেন্টটা রয়েছে আমাদের হোটেলে, সেই রেস্টুরেন্টে কিন্তু মোটামুটি ভালোই সিট প্রায় ফুল হয়ে গেছে। তো চলো ভিতরে ঢুকে দেখি সিট কোথায় কী পাওয়া যায়। এই মুহূর্তে বসে পড়েছি আমাদের খাবার টেবিলে, আর আজকে দুপুরে অর্ডার দিয়েছি কাতলা থালি। আমাদের এবার দেখাই, এই যে আমাদের কিন্তু থালিটা চলে এসেছে, এটা হচ্ছে কাতলা থালি। তো বাইরে আর খাওয়া দাওয়া করতে গেলাম না, আমাদের হোটেলে যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে খাওয়া দাওয়া করছি, যেহেতু এই হোটেলের রেস্টুরেন্টের খাবারটা খুবই সুন্দর। সকালে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, তো এখনও এখান থেকে খাওয়া দাওয়া করছি। আচ্ছা তোমায় দেখিয়ে দিই আমাদের এই কাতলা থালিতে কী কী এসছে। দেখো যেমন এখানে রয়েছে ভাত, ডাল, এটা হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে সয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড়, আর রয়েছে আলু ভাজা। এই হচ্ছে আজকে কিন্তু এটা হচ্ছে কাতলা থালি। চলো শুরু করা যাক। প্রথম সয়াবিনের তরকারি একটু টেস্ট করে দেখি। সয়াবিন তরকারি ঠিক আছে। ডাল যদি বলি মোটামুটি বেশ গাঢ়ই রয়েছে, ঠিক আছে, বেশ সুন্দরই খেতে। খাওয়া দাওয়া শেষ করি,
তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম আমাদের হোটেল রুম থেকে, এই মুহূর্তে রওনা দেবো জগন্নাথ মন্দির দিকে, জগন্নাথ মন্দির দর্শন করতে। আচ্ছা, হয়তো এখন প্রায় বিকেল 5টা এমন কিছু। ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন করা দেখাটা, যদি দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো এবং নিজেও দেখবো। তো চলো রওনা দিই জগন্নাথ মন্দিরের পথে। চলে এসেছি কিন্তু প্রায় জগন্নাথ মন্দিরের কাছে। তোমার যেমন দেখাচ্ছিলাম আমাদের হোটেলের ছাদ থেকেই দেখা যাচ্ছিল জগন্নাথ মন্দিরের চূড়া, তো ঠিক সামনেই রয়েছে আমার জগন্নাথ মন্দির। দেখো ওই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, কত সুন্দর দেখতে লাগছে। দেখো সন্ধ্যায় তখন প্রায় হয়ে গেছে। চলে আসলাম কিন্তু মন্দিরের সামনে, আর এখানে ওরা ভিড়টা দেখায়, দেখো ভরপুর ভিড় রয়েছে। দেখো দেখো ভিড়টা দেখো কতটাই না ভিড় রয়েছে। দেখো এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির চত্বর, আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। যা দেখা যাচ্ছে বেশ ভালোই ভিড় রয়েছে। আর তোমাদের বললাম আমাদের জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তনটা তোমার দেখাবো, কিন্তু আমাদের আস্তে আস্তে তো দেরি হয়ে গেছে। তো ধ্বজা পরিবর্তনটা হয়ে গেছে, তোমাদের সেটা দেখাতে পারলাম না। আমার নিজের ইচ্ছা ছিল দেখার, কিন্তু আমিও দেখতে পারলাম না এবং তোমাদেরও দেখাতে পারিনি। তো যাই হোক, নেক্সট টাইম আসলে অবশ্যই ট্রাই করব তোমাদের এই জিনিসটা চোখের সামনে তুলে ধরার। সামনে থেকে যেই দুয়ারটা দেখতে পাবো মানে মন্দিরের সামনে, সেটা হচ্ছে সিংহ দুয়ার, যেটা খুবই ব্যস্ততম একটা দুয়ার, এবং তার সঙ্গে রয়েছে তার বাঁ পাশে অশ্বর দুয়ার। টোটাল 4টে দুয়ার রয়েছে, সিংহ দুয়ার, অশ্বর দুয়ার, অস্থির দুয়ার এবং ব্যাঘ্র দুয়ার। তো এমন কিছু 4টে দুয়ার রয়েছে, তো তার মধ্যে থেকে প্রত্যেক দুয়ারেই কিন্তু প্রবেশ করা যায়। আজকে আমরা চেষ্টা করব অশ্বর দুয়ার থেকে প্রবেশ করার। আর অশ্বর দুয়ারটা হচ্ছে মন্দিরের ঠিক ডান হাতে, আর আমাদের সামনাসামনি দিকে তাহলে সেটা হচ্ছে বাঁ হাতে। যেদিকে ওয়াশরুম রয়েছে ঠিক সেই দিকটায়, দেখো ঠিক ওই দিকটায় রয়েছে সিংহ দুয়ার, আর ওই দিক থেকে এদিকে চলে আসলেই এদিকে হচ্ছে অশ্বর দুয়ার। দেখো এটা হচ্ছে কিন্তু অশ্বর দুয়ার, এদিক থেকে প্রবেশ করা যায়। আর এইখানটা কত সুন্দর দেখতে লাগছে, গাছপালা থেকে সাজানো। দেখো ল্যাম্প পোল রয়েছে, আর এইদিকে চলে গেলেই তোমরা কিন্তু ওয়াশরুম দেখতে পেয়ে যাবে। দেখো এইখানে কিন্তু মেল ফিমেলদের ওয়াশরুম রয়েছেই। দেখো এইখানে একটা ওয়াশরুম রয়েছে, সামনে একটা রয়েছে, আরও সামনে গেলে পেয়ে যাবে এখানে ওয়াশরুম পেয়ে যাবে। তো এইখানে কিন্তু সব কিছু তোমরা রাখার জন্য পেয়ে যাবে। আর এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, গাছপালা দিয়ে সাজানো, তার সঙ্গে রয়েছে ল্যাম্প পোস্ট বড় বড়, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো তোমরা পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির, আর এটা কিন্তু হচ্ছে অশ্বর দুয়ার। তো চলো এবারে কিন্তু ভিতর দিকে প্রবেশ করবো অশ্বর দুয়ারের ভিতর হয়ে। আর তোমাদের জানিয়ে রাখি, জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে কিন্তু ফোন কিংবা ইলেকট্রনিক গ্যাজেট, চপ্পল কিছুই অ্যালাউ নেই। তো এগুলো কিন্তু এখন সব কিছু জমা করে দিয়ে যেতে হবে ভিতর দিকে। তো কি আর করা যাবে, ভিতর দিকে জমা করে দিয়ে জগন্নাথ দেবের দর্শন করে আসি, তারপর নয় চারিপাশে তোমাদের ঘুরে দেখাবো, আর এইখানে এমবিএন্সও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিতর দিক থেকে একটুখানি দর্শন করে আসি। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 7:27। এই মুহূর্তে চলে আসলাম জগন্নাথ ধাম মন্দিরের বাইরে। গিয়েছিলাম ঠিক 6:10-12, এখন চলে আসলাম বাইরে। প্রায় বলতে গেলে 1 ঘন্টা 10 কিলোমিটার মতন সময় লেগেছে আমাদের জগন্নাথ মন্দিরের ভিতরে জগন্নাথ দর্শন করতে এবং তারপরে বাইরে বেরিয়ে আসতে। আর জগন্নাথ মন্দির তোমরা বলে দিই, যারা যারা ঘুরতে আসো তাদের কিন্তু এখানে সব কিছু রেখে যেতে হবে, ফোন থেকে শুরু করে ব্যাগ এবং তার সঙ্গে চপ্পল, জুতো, চারা আছে সব কিছু সামগ্রী রেখে তারপরে তোমরা ভিতরে যেতে পারবে। আর না তো চেকিং হয়ে তোমাদের কিন্তু ফিরিয়ে দেবে পিছন দিকে আবারও, মানে তোমরা কিন্তু ভিতরে যেতে পারবে না। তো তোমাদের বলতে তোমরা কোথায় কী কী রাখবে, তারপরে তোমরা ভিতর দিকে যাবে মন্দিরে। তোমার দেখাই, দেখো এইখানে রয়েছে একটা দুয়ার রয়েছে, আর ওইদিকেও কিন্তু অন্য দুয়ার রয়েছে, সেখানেও কিন্তু অন্যান্য ব্যবস্থা রয়েছে। আর দেখো অস্থি দুয়ার ঠিক এদিকে রয়েছে, এখানে তোমরা রাখতে পারো চপ্পল আর ফোন। আর ঠিক দেখো ওইদিকে রয়েছে ক্লক রুম, তোমরা যদি ব্যাগ নিয়ে আসো তাহলে ক্লক রুমে ব্যাগ রাখতে পারবে। বাট তার আগে তোমার দেখিয়ে দিই এটা, এইখানে তোমরা দেখো এটা হচ্ছে 5 নম্বর কাউন্টার। দেখো এটা হচ্ছে 5 নম্বর কাউন্টার, এই কাউন্টারে তোমরা ফোন আর চপ্পল রাখতে পারবে। আর ঠিক এদিকে রয়েছে ক্লক রুম, তো ক্লক রুমে তোমরা ব্যাগ রাখতে পারবে। চলো তোমাদের ক্লক রুমটা থেকে আবার ঘুরিয়ে নিয়ে আসি। এখানে পরপর 4টে দেখো রুম টাইপ রয়েছে, 1, 2, 3, 4টে। তো এই রুমটা হচ্ছে তোমার মানে যারা প্রতিবন্ধী তাদের জন্য ওয়াশরুম, এটা হচ্ছে ক্লক রুম। আর এই পাশে এটা রয়েছে, এটা হচ্ছে জেন্টসদের ওয়াশরুম, আর এটা হচ্ছে মহিলাদের ওয়াশরুম মানে লেডিস। আর দেখো এটা হচ্ছে কিন্তু ক্লক রুম। তোমরা এখানে শুধুমাত্র ব্যাগ রেখে তারপরে ওইখানে আরও জিনিসপত্র রেখে ভিতরে যেতে পারবে। এটা হচ্ছে কিন্তু ক্লক রুম। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি যতটা বুঝলাম সেটা তোমরা বুঝে জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে। আর মোটামুটি যা আজকে দেখলাম বেশ ভালোই কিন্তু ভিড় রয়েছে, অনেক লোকজনই কিন্তু হয়েছে জগন্নাথ মন্দিরে দর্শন করতে। আর ভিড় কিন্তু বলতে গেলে মারাত্মক,
তো তোমরা কিন্তু একটু সাবধানে আসবে, আর প্রায় বলতে গেলে 1 থেকে 2 ঘন্টা কিন্তু এক্সট্রা সময় নিয়ে জগন্নাথ মন্দির দর্শন করবে। আমাদের যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা কাছাকাছি সময় লাগলো, তোমাদের এমন কিছু লাগতে পারে 1 থেকে 2 ঘন্টার কাছাকাছি। আচ্ছা, তোমায় যেমন বললাম 4টে দুয়ার রয়েছে, তো তোমার 2টো দুয়ারের বিষয়ে জানালাম, আর একটা দুয়ার হচ্ছে ব্যাঘ্র দুয়ার, তোমাদের বললামই, ঠিক ওইটা হচ্ছে ব্যাঘ্র দুয়ার দেখো। আর ওই হচ্ছে জগন্নাথ মন্দির। আর এই ব্যাঘ্র দুয়ারে কিন্তু সামনেই রয়েছে কটা ওয়াশরুম, মানে প্রত্যেকটা দুয়ারের সামনে রয়েছে ওয়াশরুম, একমাত্র সিংহ দুয়ার বাদ দিয়ে। দেখো এইখানেও সেই একই লেডিস টয়লেট আছে, তার সঙ্গে জেন্টস টয়লেটও আছে, এবং তার সঙ্গে প্রতিবিম্ব টয়লেটও রয়েছে। আর এখানে কিন্তু ক্লক রুমও রয়েছে। আচ্ছা, তোমাদের কিন্তু 2টো দুয়ার দেখালাম, আর এটা কিন্তু হচ্ছে ব্যাঘ্র দুয়ার। এখন কিন্তু চলে আসলাম অস্থির দুয়ারের কাছে, ঠিক দেখো ওইদিকে হচ্ছে অস্থির দুয়ার, আর ওই হচ্ছে জগন্নাথ ধাম মন্দির। তো তোমাদের কিন্তু 4টে দুয়ার ঘুরে দেখালাম। সামনে রয়েছে সিংহ দুয়ার, ডান দিকে রয়েছে অশ্বত্থ দুয়ার, বাদিকে রয়েছে অস্থির দুয়ার, আর পিছন দিকে রয়েছে ব্যাঘ্র দুয়ার। তো টোটাল 4টে দুয়ার, তোমরা কিন্তু 4টে দুয়ার থেকে ঢুকতে পারবে, মানে 4টে দুয়ার থেকে প্রবেশ রয়েছে। আগে কিন্তু 3টে দুয়ার থেকে প্রবেশ দিত, একটা থেকে প্রবেশ দিত না, সেটা হচ্ছে অশ্বত্থ দুয়ার থেকে। কিন্তু আমরা এবারে অশ্বত্থ দুয়ার থেকে ঢুকলাম, হয়তো এখন প্রবেশ করতে দেয়। তো এটা হচ্ছে কিন্তু অস্থির দুয়ার। তোমাদের আমি এতক্ষণ থেকে একটা জিনিস ভুল বলছিলাম, তোমাদের এতক্ষণ থেকে আমি বলছিলাম অস্থির দুয়ার, কিন্তু ওটা আসলে অস্থি না, ওটা হচ্ছে হস্তির দুয়ার, এইচ। তো কোথায় লেখা হয়েছে সেটা আবার তোমাদের দেখিয়ে দিই, দেখো এইখানটায় লেখা রয়েছে হস্তির দুয়ার। তো এটা হচ্ছে হস্তির দুয়ার, দেখো। এই মুহূর্তে চলে আসলাম কিন্তু আবারও জগন্নাথ মন্দিরের সামনে, ঠিক দেখো ওইখানে জগন্নাথ মন্দির, আর এখানে কিন্তু বিশাল ভিড় রয়েছে। দেখো আজকে মনে হয় কোনো একাদশী আছে, তো তার জন্য এতটা ভিড়, যা শুনলাম মুখে মুখে। ভিড় হওয়ার কারণটা হচ্ছে আজকে কোনো একাদশী আছে, তাই এতটাই ভিড় দেখা যাচ্ছে। তো যাই হোক, প্রায় আমাদের কিন্তু জগন্নাথ মন্দির ঘোরা কমপ্লিট। এখন ঘুরতে সময় 8টা বেজে 10-15 এমন কিছু। এখন যাব স্বর্গদ্বার সি বিচের কাছে, স্বর্গদ্বার সি বিচের রাতের এমবিয়েন্স তোমাদের কাছে শেয়ার করতে, এবং তাই সঙ্গে নাইট মার্কেট ঘুরে দেখাতে। তোমাদের অনেকবার পুরী এসেছি, কিন্তু কোনোবারই নাইট মার্কেট ঘুরে দেখাই নেই, কিন্তু এবারে চেষ্টা করব নাইট মার্কেটটা এক্সপ্লোর করার। তো চলো আর বেশি দেরি না করে স্বর্গদ্বার সি বিচের দিকে যাওয়া যাক। তারপর আবার রুমে দিয়ে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, আর নয়তো একবার রাতের ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। এখন আমরা একটা দাঁড়িয়ে আছি মিষ্টির দোকানের সামনে, আর এইখানে নিয়েছি পুরীর বিখ্যাত রাবড়ি। রাবড়িটা কিন্তু আমরা গরম রয়েছে, তো খেয়ে দেখি কেমন টেস্ট, একটু রাবড়িটা টেস্ট করে দেখি। মোটামুটি বলতে গেলে খুব সুন্দরই খেতে, তো বেশ ভালোই খেতে, গরম রয়েছে রাবড়িটা। তোমরা যারা অন্য জায়গায় রাবড়ি খেয়েছো তারা কিন্তু ফ্রিজে থাকা রাবড়ি খেয়েছো, বাট এখানে কিন্তু তোমরা গরম গরম রাবড়ি পেয়ে যাবে, অবশ্যই কিন্তু টেস্ট করে দেখতে পারো। আর লোকেশনটা যদি বলি, লোকেশনটা হচ্ছে জগন্নাথ মন্দির থেকে যে রাস্তাটা স্বর্গদ্বার সি বিচেতে যায়, ঠিক সেই রাস্তার উপরে তোমরা হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে অনেক মিষ্টান্ন দোকান, সেইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম রাবড়ি। আর এই দোকানগুলো পাবে কিন্তু বাম হাতে দাঁড়াতে দোয়াতেই পেয়ে যাবে। আর এই সব মিষ্টান্ন দোকান কিন্তু প্রায় সন্ধ্যার দিকেই খোলে। চলে আসলাম স্বর্গদ্বার সি বিচের বিচ মার্কেটের কাছে। তো তোমাদের একবার দেখাই, দেখো এই হচ্ছে কিন্তু বিচ মার্কেট, পুরো বিচ মার্কেট কিন্তু এখনো খোলা। দেখো এই হচ্ছে কিন্তু বিচ মার্কেট, পুরো দোকানপাট খোলা। দেখো কত নাই দোকান রয়েছে, মানে ভরপুর দোকান, দেখো যা দেখা যাচ্ছে। ঢুকে পড়লাম স্বর্গদ্বার সি বিচ মার্কেটে, আর এইখানে যা দেখা যাচ্ছে প্রায় কিন্তু খাবার দাবার দোকান রয়েছে, আর তার সঙ্গে একটু সাজগোজ করার দোকান রয়েছে। এছাড়াও তোমাদের একবার দেখিয়ে নিই কেমন কি দোকান রয়েছে। দেখো এখানে দেখো ছোটোখাটো খেলনার দোকান রয়েছে, তার সঙ্গে এখানে ফুচকার দোকান রয়েছে, এদিকে আরও খাবার টাবার দোকান রয়েছেই। দেখো এখানে মোমোর একটা দোকান রয়েছে, তার সঙ্গে এখানে জিনিসপত্র কেনার দোকান রয়েছে। দেখো এখানেও কিন্তু দেখো পিতলের জিনিস রয়েছে, তার সঙ্গে এই হচ্ছে দার্জিলিং মোমো, বাহ। এখানে হচ্ছে সুইট কর্ন, আর দেখো এদিকে রয়েছে ঘরবাড়ি সাজানোর জিনিস। দেখো এদিকে দোকান রয়েছে, এবার সব তোমরা পেয়ে যাবে। এখানে হচ্ছে শাখা পলা চুরির দোকান, এখানে হচ্ছে ছোটোখাটো মূর্তি, দেখো সব সি ফিশ রয়েছে। দেখো নানান ধরনের দেখো সি ফিশ রয়েছে, মানে সামুদ্রিক মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, এখানে ভেজে ভেজে দিচ্ছে। আর তার সঙ্গে এখানে দোকানপাট রয়েছে, তোমার দেখালাম।
আর ওইদিকে দেখো একটা সি ফুড দোকান রয়েছে, আর তার সঙ্গে রয়েছে সামনে কিন্তু শঙ্খ, দেখো তোমার দেখাই, দেখো এখানে কিন্তু শাকের দোকান রয়েছে। তো এখান থেকে তোমরা শাক নিতে চাইলে নিতে পারো। প্রাইসটা হয়তো একটু বেশি মনে হতে পারলেও একটু বার্গেনিং করে নিলে তোমরা কম সময় পেয়ে যাবে। আর দেখো এখানে রয়েছে স্পেশালি ম্যাগির দোকান, বাহ পুরো ম্যাগি দিয়ে ঝুলানো, দোকানটা সুন্দর করে সাজানো গুছানো। আর এদিকে হচ্ছে কিন্তু সি বিচ, এদিকে তোমার দেখাই, এখানে দেখো ঝালমুড়ি বসেছে। তো এখানে তোমরা ঝালমুড়ি খেয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতেই পারো। আর তার সঙ্গে রয়েছে দেখো এখানে ঘোড়া, আর এখানে রয়েছে উট, আর সি বিচের জল কিন্তু দেখা যাচ্ছে আর ভালোই নিচের দিকে রয়েছে। দেখো খুব একটা জল কাছাকাছি নেই, দূরেই রয়েছে বলতে গেলে। এই মুহূর্তে কিন্তু চলে আসলাম আমাদের রুমের কাছে। এরপর একটু রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ডিনারে যাব। এখন যেহেতু ঘড়িতে সময় দেখো 9:59, মানে ধরো নাও রাত্রি 10টা। তো ডিনারে তোমার সঙ্গে একবার দেখা হচ্ছে। চলে আসলাম এই মুহূর্তে রাতের ডিনার সারতে। ঘড়িতে এখন সময় প্রায় 10:30। আর তোমায় দেখিয়ে দিই আজকে কী অর্ডার দিলাম রাতের খাবারে। দেখো এখানে কিন্তু রয়েছে অনেক মেনু। তো আমি আজকে চাইনিজের মধ্যে আইটেম অর্ডার দিয়েছি। আমি অর্ডার দিয়েছি কিন্তু আজকে চিকেন ফ্রায়েড রাইস। দেখো চিকেন ফ্রায়েড রাইস প্রাইস যদি কথা বলি তাহলে চিকেন ফ্রায়েড রাইসের দাম হচ্ছে 180 টাকা। আর তার সঙ্গে দিয়েছি চিলি চিকেন, প্রাইস হচ্ছে 200 টাকা। চলে এসেছে কিন্তু আমাদের রাতের ডিনার। এই হচ্ছে কিন্তু তোমার দেখাই চিকেন ফ্রায়েড রাইস, আর এইখানে রয়েছে কিন্তু দেখো চিলি চিকেন। তো চলো একবার তোমাদের খেয়ে টেস্টটা বলি কেমন। যেমন এখানে কিন্তু রয়েছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। তো একটুখানি নিয়ে এলাম। খেতে বলতে গেলে বেশ সুন্দর, মোটামুটি হালকা স্পাইসি রয়েছে, কিন্তু ঠিক আছে রাতের জন্য চলে যাবে, অসুবিধা কিছু হবে না। এটাই বেস্ট রাতের জন্য। তো তোমরা যদি এক্সট্রা অপশন বলো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে পনির, মানে মটর পনির, রুটি, তার সঙ্গে পনির চিলি, আর চিলি চিকেন তো আছেই, চিলি চিকেন ফ্রায়েড রাইস, সাদা ভাতও পেয়ে যাবে। রাতে তোমরা খাবার কিন্তু পেয়ে যাবে। The next day. গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। এখন আমি আছি পুরীর রেনিসায়েন্স হোটেলে। আর আজকে প্রায় আমাদের যাত্রা শেষ, মানে পুরী ভ্রমণ শেষ। আজকে বাড়ির পথে রওনা দেবো। কালকে পুরী এসেছিলাম, মানে কালকে সকালে পুরী এসে পৌঁছেছিলাম, তাই সঙ্গে কালকে তোমাদের পুরো পুরী ঘুরে দেখিয়েছিলাম যতটা পেরেছিলাম। পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে সি বিচ, নাইট মার্কেট এবং তাই সঙ্গে আমাদের হোটেল। তো প্রায় আজকে আমাদের যাত্রা শেষ। আমরা এসেছিলাম একদিন এক রাতে থাকার জন্য। তো মোটামুটি বেশ ভালোই ঘুরলাম পুরীতে। আজকে আবারও বাড়ির পথে রওনা দেবো। এখন ঘড়িতে সময় সকাল 9:30 কাছাকাছি। তো সকালে হোটেলে ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে তারপরে স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দেবো। তো যাই হোক, বেশ তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম পুরীতে এসে, পুরীতে থাকা, খাওয়া, ঘোরা। তাই সঙ্গে তোমার সঙ্গে শেয়ার করবো আজকে আমাদের হোটেলের টোটাল যত রকম রুম আছে সেসব রুমের ফুল প্রাইস। তো চলো নিচে দিয়ে যাই, সকালে ব্রেকফাস্টটা সারি। আর সত্যি কথা বলতে গেলে কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে রাতে খুবই ঘুম পাচ্ছিল, তোমরা হয়তো আমার রাতের লাস্ট ক্লিপটা দেখে বুঝতেই পারবে। রাতে আর কোনো ভিডিও ফুটেজ নিইনি, একবার ডিরেক্ট ঘুমিয়ে পড়েছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে তোমার সঙ্গে ডিরেক্ট কথা বলে রওনা দেবো স্টেশনের দিকে সকালে ব্রেকফাস্ট সেরে। তো চলো নিচে গিয়ে ব্রেকফাস্ট সারি, তারপর তোমার সঙ্গে বাকি কথা হবে। চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে, বসে পড়লাম টেবিলে, দেখা যাক কী অর্ডার করা যায়। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি পরোটা। এই হচ্ছে পরোটার সাইজ, বেশ গরম গরম দাদা পরোটা বানিয়ে দিল। আর এখানে রয়েছে ছোলার তরকারি, মানে ছোলা মটর তরকারি। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টে সেরে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। আর যদি সাদার কথা বলি তাহলে একবার টেস্ট করে দেখি কেমন টেস্ট। সুন্দর খেতে বলতে গেলে, ঠিক আছে। তা তোমাদের একবার এই রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নন এসি রুম, আর আমরা আছি এসি রুম, তোমাদের বললামই। তো এবার তোমাদের নন এসি রুমটা দেখিয়ে দিই, তারপর না হয় প্রাইসের বিষয় পরে কথা বলছি। দেখো এরকম এসি রুমের ভিতরে ঢুকলাম, নন এসি রুমের ভিতরে ঢুকেই এরকম একটা অ্যালার্ম সিস্টেম রয়েছে। এখানে একটা রয়েছে বিগ সাইজের বেড, 3জন তোমরা থাকতে পারো, ঠিক আছে। একটা গ্রুপও হয়ে যাবে, মানে 3জনের বন্ধুদের গ্রুপ হয়ে যাবে, তার সঙ্গে একটা ফ্যামিলি কিন্তু হয়ে যাবে। আর দেখো এখানে রয়েছে কিন্তু মিরার, সুন্দর। এখানে একটা নাইট ল্যাম্প রয়েছে। এখানে দেখো টেলিফোন বুথ রয়েছে, তার সঙ্গে চার্জিং পোর্ট রয়েছে।
একটা টেবিল ডয়ার টাইপ রয়েছে, জগ, গ্লাস, অ্যাস্ট্রে। আর ঠিক এদিকে রয়েছে ওয়াশরুম। আর এখানে একটা ছোট বেসিন টাইপ রয়েছে, তোমরা এখানে কিছু রেখে খাওয়া দাওয়া করতে পারো বা থালাবাটি ধোয়ার জন্য বেস্ট। এখানে একটা রয়েছে 32 ইঞ্চির টিভি, আর ওই পাশে রয়েছে চার্জিং পোর্ট দেখো। আর এই হচ্ছে নাইট ল্যাম্প। আর এখানে রয়েছে কিন্তু ওয়াশরুম, যেমন রয়েছে শাওয়ার, গিজার রয়েছে ওপরে, এখানে বেসিন রয়েছে, এই একটা হচ্ছে মিরর, আর এই রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড। আর জেট স্প্রে তো রয়েছেই, তাই সঙ্গে সাবান কেস রয়েছে, বালতি মগ রয়েছে। বাথরুমের পিছনে কিন্তু মানে গেটের পিছনে কিন্তু কোনো হ্যাঙ্গার নেই। আর তাই সঙ্গে তোমায় দেখিয়ে দিই, এই রুমে কিন্তু কোনো এসি নেই। তো এটা হচ্ছে নন এসি ক্লাসের রুম। চলো এবার তোমাদের একবার এসি ক্লাসের রুমগুলো দেখিয়ে দিই, যেগুলো প্রিমিয়াম রুম রয়েছে। এই মুহূর্তে শ্রী বয়ে বয়ে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে রয়েছে সুপার ডিলাক্স রুম। আমরা যে রুমে রয়েছে সেটা হচ্ছে ডিলাক্স রুম, আর এটা হচ্ছে সুপার ডিলাক্স এসি রুম। আর আমাদের হচ্ছে ডিলাক্স এসি রুম। তো এই রুমটা বিষয়ে তোমাদের একবার দেখিয়ে দিই। আর এই গেটটা একটু নক করে নিই। তো এই হচ্ছে রুম। দেখো ওপরে খুব সুন্দর করে সিলিংটা সাজানো, চারিপাশে লাইট দিয়ে, ফ্যান ঘুরছে, এসি রয়েছে। আচ্ছা এইখানে রয়েছে দেখো টেবিল, কাঠের একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, দুটো গ্লাস, অ্যাস্ট্রে, জগ। আর ঠিক এখানে রয়েছে দেখো টেলিফোন, তার সঙ্গে রয়েছে মেনু কার্ড। আমাদের রুমের সঙ্গে যেহেতু রেস্টুরেন্ট অ্যাটাচ আছে, তো এখানে মেনু কার্ড দেওয়া হয়েছে, নাইট ল্যাম্প রয়েছে। আর এখানে হচ্ছে একটা বিগ সাইজের বেড, এখানেও কিন্তু 3 জন শোয়াই যাবে। আর ঠিক ওই পাশে রয়েছে দেখো একটা চার্জিং পোর্ট, নাইট ল্যাম্প। এই হচ্ছে বেডের আশেপাশে এরিয়া। আর এইখানেও কিন্তু একটা এক্সট্রা রুম রয়েছে দেখো। এই রুমেও কিন্তু তোমরা জিনিস রাখতে পারো, ডয়ার টাইপ রয়েছে এখানে। এখানে রয়েছে মিরর, সে হাই, এটাও কিন্তু খুব সুন্দর। নিচে রয়েছে ডাস্টবিন, তাই সঙ্গে ছোট্ট একটা স্লাইডিং জানলা রয়েছে। আর ঠিক দেখো এখানে রয়েছে একটা 32 ইঞ্চি টিভি, প্রত্যেক রুমে কিন্তু টিভি রয়েছেই। একটা চেয়ার রয়েছে, আর যদি বলি তাহলে একটা অ্যালার্ম রয়েছে। আর এখানে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমের ভিতরে চলে যাই। দেখো এখানে রয়েছে একটা শাওয়ার, গ্রিজার, একটা মিরর রয়েছে, মিররটা একটু জলের ছিটা দেওয়া হয়েছে, ওটা ক্লিন করতে হবে এটা। এখানে রয়েছে বেসিন, আর এটা হচ্ছে কোমোড ওয়েস্টার্ন স্টাইলের। এখানে রয়েছে মগ, বালতি। প্রত্যেক রুমে কিন্তু একটা 32 ইঞ্চি টিভি রয়েছে, চেয়ারও রয়েছে। এটা হচ্ছে সুপার ডিলাক্স এসি রুম, আর আমরা রয়েছি ডিলাক্স এসি রুমে। সুপার ডিলাক্স আর ডিলাক্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে সুপার ডিলাক্স হয় একটু কিং সাইজের রুম, মানে একটু বড় সাইজের রুম, আর ডিলাক্স রুম হয় একটু মিডিয়াম সাইজের বাট প্রিমিয়াম। এবারে তোমাদের আরও দুটো হাই লেভেলের রুম দেখা চলেছি, এসি প্রিমিয়াম এবং এসি সুইট রুম। এই দুটো সব রুমের থেকে একদম আলাদা রুম, কারণ চলো তোমাদের দেখাই। এবারে তোমাদের একবার এসি প্রিমিয়াম রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের এসি প্রিমিয়াম রুম। আগে গেটটা আটকে নিই, দেন তোমার দেখাই। দেখো এখানে রয়েছে কিন্তু এই মিরর, একটা বিগ সাইজের মোটামুটি মিরর রয়েছে, ঠিক আছে। এখানে ওয়াশরুম রয়েছে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। প্রিমিয়াম রুমটা ফিচার্স কি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু একটা টেবিল রয়েছে, জলের বোতল, জলের জার, গ্লাস, কাপ, কফি ক্যাটেল, তার সঙ্গে রয়েছে এখানে কফির সামগ্রী, অ্যাস্ট্রে, রিমোট রয়েছে। দেখো টিভি রয়েছে একটা বিগ সাইজের, এটা কিন্তু ভালোই বড়, হয়তো 54 ইঞ্চি কিংবা এরকম 32 ইঞ্চি থেকে একটা বড় একটা টিভি আছে। আর এখানে রয়েছে এরকম ডয়ার, দেখো এখানে তোমরা জিনিস রাখতেই পারো, জামা কাপড়। তার সঙ্গে রয়েছে এখানে মিনি ফ্রিজ, ওয়াও। আর এখানে রয়েছে একটা বিগ সাইজের বেড, নাইট ল্যাম্প রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, ওইখানে নাইট ল্যাম্প, সুইচ বোর্ড, টেলিফোন। তার সঙ্গে রয়েছে দেখো এখানে একটা মেনু, যেটা বললাম হোটেলের মেনু নিজস্ব। আর ল্যান্ডলাইন রয়েছে, অল আউট রয়েছে কোনায় দেখতে পাচ্ছি। আর সব থেকে বেস্ট অপশন রয়েছে এখানে একটা ব্যালকনি, পুরো প্রাইভেট ব্যালকনি রয়েছে। চলো তোমাদের একবার ব্যালকনির ভিতর ঢুকে দেখাই। দেখো স্লাইডিং ডোর রয়েছে এরকম, দেখো এরকম স্লাইডিং ডোর রয়েছে। ভিতরে ঢুকেই বেশ এখানে একটা এরকম চেয়ার রয়েছে, যেহেতু পুরীতে মোটামুটি গরম ভালোই রয়েছে। আর দেখো এখান থেকে দেখতে কত সুন্দর লাগছে, দেখো জায়গাটা, ও। এটা কিন্তু পুরোটাই প্রাইভেট ব্যালকনি, এটার জন্যই এটাকে এসি প্রিমিয়াম রুম বলা হয়েছে। আচ্ছা এটা হচ্ছে এসি সুইটস রুম, রুম নাম্বার 303। ভিতরে ঢুকে যাই, দেখো এই হচ্ছে রুম। আগে গেটটা একটু নক করে নিই। দেখো এখানে রয়েছে এরকম জলের বোতল, দুটো কাপ, দুটো গ্লাস, একটা রয়েছে জলের জার, কেটেল রয়েছে। আর এখানে তো বললাম কফির সামগ্রী, অ্যাস্ট্রে, এটা একটা টেবিল টাইপের। আর এইখানে দেখো একটা সোফা টাইপের ডুয়েল বেড, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে তোমরা 2-3 জন থাকতেই পারো। ফ্যান রয়েছে, সিলিংটাও কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগছে। ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা পরে দেখাই। তার সঙ্গে দেখো এখানে রয়েছে একটা মিরর,
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা লাইটও দিয়েছে, পারফেক্ট বলতে গেলে। আর তার সঙ্গে রয়েছে কিন্তু এখানে একটা রুম, প্রাইভেট বেডরুম। দেখো এখানে ডাস্টবিন রয়েছে, এখানে এরকম মিরর রয়েছে, তো হয়তো দেয়াল রয়েছে। আচ্ছা এইখানটা এটা খুলে দেখাই, এই বেডরুমটা দেখো, এরকম হচ্ছে রুম, একটা বড় সাইজের, হয়তো যেরকম বললাম তোমাদের 54 ইঞ্চি টিভি রয়েছে, বড় সাইজের একটা এসি রয়েছে, রিমোট টিমোট রয়েছে। এটা কিন্তু কাঠের খুব সুন্দর করে ডিজাইন আছে একটা, ভালো টাইপের। এখানে দেখো নিচে জায়গা আছে জিনিস রাখার, চেয়ার রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা ফ্রিজ, মিনি ফ্রিজ, ওয়াও নাইস। এখানে রয়েছে ডয়ার, এটাও ঠিক আছে, তোমার জামা প্যান্ট রাখতে পারো। আর এই হচ্ছে একটা বিগ সাইজের বেড, ওইখানে দেখো টেবিল ডয়ার রয়েছে, মেনু কার্ড রয়েছে, চার্জিং পোর্ট, নাইট ল্যাম্প, ওইখানে একটা নাইট ল্যাম্প রয়েছে, ওই একটা রয়েছে নাইট ল্যাম্প। আর ওইখানে রয়েছে ঘরের গরম হাওয়া বার করার জন্য এক্সস্ট। আর দেখো পুরো সিলিংটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে। দেখো এই হচ্ছে এসি সুইটস রুম। আমার কাছে এই রুমটা সেরা লাগলো, কারণ এই হোটেলে কোনো ডবল বেডের রুম নেই, শুধু এই মাত্র একটা রুম রয়েছে এসি সুইটস রুম, যেখানে তোমরা একটা বেডে 3 জন থাকতে পারবে। তাই সঙ্গে এইখানে সোফা টাইপ বেড রয়েছে, এখানে তোমরা 3 জন থাকতে পারবে। মানে এটা একটা বেস্ট অপশন হয়ে যায় তোমরা যদি 5-6 জনের গ্রুপ আসো তাহলে। আচ্ছা এই এসি সুইটস রুমের একবার তোমার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু সেই হুবহু সমান। দেখো এখানে রয়েছে গ্রিজার, দেন এইখানে একটা হ্যাঙ্গার দেখতে পেলাম, শাওয়ার রয়েছে, মিরার, বেসিন, এখানে তোমরা সাবান কেস টেস রাখতে পারবে। এটা একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, সাবান কেস রয়েছে, মগ বালতি, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড রয়েছে, জেট স্প্রে আছে। যদি বলি এই ওয়াশরুমটাও মোটামুটি একটু বড় সাইজের, ঠিক আছে। ওয়াশরুম যা আছে বেস্ট, পারফেক্ট। আর রুমগুলো কিন্তু সেরা। আর তোমাদের এই রুমের যে ভাড়ার কথা বলে থাকি, তাহলে ভাড়াগুলো একবার জানিয়ে দিই। এই যে রুমের যতগুলো রুম আছে রুমের ভাড়া আমি নিচে রিসেপশনে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে তোমাদের পুরো জানিয়ে দেবো যে কী কী রয়েছে। আচ্ছা ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট, এবারে তোমাদের একবার হোটেলের বিষয়ে কিছু বিস্তারিত তথ্য দিয়ে রওনা দেবো বাড়ির পথে। তো চলো আমাদের একবার ম্যানেজার দাদার সঙ্গে তোমাদের আলাপ করে দিই। আচ্ছা এই হচ্ছে রিসেপশন। দাদা নমস্কার। জয় জগন্নাথ। দাদা বলছিলাম আপনাদের চেকিং টাইম কি আছে, মানে চেকিং টাইম? চেক ইন হচ্ছে আমাদের সকাল 8:30, চেক আউট সকাল 7। আচ্ছা এটা হচ্ছে মানে হোটেলের চেকিং টাইম। আর আপনাদের হোটেলের রুম টাইপ কি কি আছে একটু বললে ভালো। রুম টাইপ যেমন আছে নন এসি আছে, ডিলাক্স আছে, এসি ডিলাক্স, এসি সুপার ডিলাক্স, প্রিমিয়াম, ফ্যামিলি সুইট রুম। যেমন আমাদের নর্মাল টাইমে যে প্রাইসগুলো থাকে, নন এসিতে থাকে 1100 টাকা, 1300 টাকা, আর এসি ডিলাক্সে 1500, এসি সুপার ডিলাক্সে 1800। আচ্ছা নন এসি কত থেকে ম্যাক্সিমাম মানে মিনিমাম স্টার্ট হয়? 1100 টাকা। 1100 টাকা। 1100 টাকা। আর এসি? এসি আমাদের 1500 টাকা থেকে শুরু। আচ্ছা আমি তো একটা রুম দেখলাম এসি প্রিমিয়াম, রুমটা একটু বিষয় বললে ভালো এসি হতো। প্রিমিয়াম ওটা বেলকনি, পার্সোনাল বেলকনি পাবেন ফ্রন্ট সাইডে, আচ্ছা ওটা 2200 টাকা স্টার্টিং নর্মাল টাইমে এগুলো রেটটা। আচ্ছা আপনাদের হোটেলে একটা বোর্ড দেখলাম যে এখানে আউটসাইড ফুড অ্যালাউ নেই। যদি ফুডের কথা বলি তাহলে কি আপনাদের এখানে ফুডের কি অবস্থা রয়েছে? আমাদের রেস্টুরেন্ট রয়েছে, রুম সার্ভিসও রয়েছে। আচ্ছা রুম সার্ভিস রুম সার্ভিস রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আর বাঙালি খাবার হয়। বাঙালি খাবার, হ্যাঁ। বা কেউ যদি রান্না করে খেতে চান এসি রুমে বা নন এসি রুমে, আমাদের কিচেনের ব্যবস্থা রয়েছে। আচ্ছা ভালো অবস্থা বললেন। তো আপনাদের এখানে জিনিসপত্র যদি আমরা রান্না করে খেতে চাই কেউ, তো সেটা বিষয় কি কি আছে একটু বললে ভালো হতো। জিনিসপত্র যদি আপনাদের একটা রুমে 2 জন বা 3 জন থাকেন, তাহলে যে বাসনের সেট থাকে আমাদের সেটা হোটেলের তরফ থেকে ফ্রিতে দেওয়া হয়। আর যেটা গ্যাস সিলিন্ডার হলো সেটা আপনাকে বাইরে থেকে আনতে হবে। আর আপনাদের এখানে একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে টাইমিংটা, মানে আপনাদের যে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট টাইমিংটা কি আছে একটু বললে ভালো হতো। টাইমে আমাদের সকাল 7টা থেকে 4টে অবধি খোলা, আবার সন্ধ্যা 7টা থেকে রাত 11টা। আচ্ছা দাদা যা বললো প্রায় কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। আর এইখানে তোমাদের জানিয়ে দিই আউটসাইড ফুড কিন্তু অ্যালাউ নেই। তো তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে তোমরা এখানে আমাদের রেস্টুরেন্ট রয়েছে এই হোটেলের, সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো। আর তাছাড়া তোমরা যদি বাইরে থেকে আসো, তোমরা হোটেলে না থাকো, তাহলে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবে। তোমাদের খাওয়া দাওয়া দেখালাম, খুবই সুন্দর, তোমরা এসে একবার ট্রাই করতে পারো। আর এই লোকেশনটা হচ্ছে বাঙালি বাজার, বাঙালি বাজার থেকে জাস্ট 1-2 মিনিটে ওয়াকিং ডিস্টেন্স, তাও না। আর যদি রেস্টুরেন্টের কথা বলি তাহলে রয়েছে এই পাশে রেস্টুরেন্ট আর এই পাশে রয়েছে রিসেপশন। আর এই হচ্ছে আমাদের হোটেল রেনিসাইন্স। তো এই হোটেলে আজকে ছিলাম। আর তোমাদের বললাম নন এসি রুম স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 1100 টাকা থেকে, এবং এসি রুম তোমরা পেয়ে প্রায় 1500 থেকে 1700 টাকা থেকে। আচ্ছা দাদা বলছিলাম আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তাহলে কীভাবে যোগাযোগ করা যাবে? এই কার্ডে যে আমাদের 2টো নাম্বার আছে, এই 2টো নাম্বারে ফোন করে দিলেই হয়ে যাবে। আচ্ছা নাম্বারটা একটু বলে দিলে ভালো হতো। প্রথম নাম্বারটা হচ্ছে 7699269508, আর একটা হচ্ছে 9339530422। এই হচ্ছে কার্ড, তোমরা কিন্তু হোটেলের সঙ্গে এই কার্ডে শেয়ার করতে পারবে। এই হচ্ছে কার্ড, এই কার্ডে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই কার্ড থ্রুতে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া তোমরা
অনলাইনে বুকিং করতে পারো মেক মাই ট্রিপে কিন্তু এই হোটেলটা অ্যাভেলেবেল রয়েছে। তো মেক মাই ট্রিপে তোমরা বুকিং করলে তোমরা কিন্তু এই হোটেলের পুরো ডিটেলস পেয়ে যাবে এবং বুকিং করার তথ্যও পেয়ে যাবে। আর না তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করলে তোমাদের ভালোই হবে, সুবিধা হবে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কেমন লাগে তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শেষমেশ রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের বাইরে। এখন রওনা দেবো স্টেশনের দিকে, যেহেতু বাড়ি ফিরে যেতে হবে তাই স্টেশনের পথে রওনা দিচ্ছি। আচ্ছা, তোমাদের এই পুরো পুরী ট্রিপে যদি খরচার কথা বলি তাহলে সব খরচাটাই আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই করে দেখে নিতে পারো। আর রুম ভাড়ার যদি কথাটা বলি তাহলে আমাদের রুম ভাড়া পড়লো টোটাল 3 জনে মিলিয়ে 1500 টাকা, প্রায় 1500 টাকায় পড়েছিল। তো পার পার্সন 500 টাকা করে গিয়েছে, একদিন এক রাত যেহেতু ছিলাম। তো 3 জন আমরা এসেছিলাম, 3 জন মিলে টোটাল 1500 টাকার মধ্যে হয়ে গেছে, পকেট থেকে প্রায় 500 টাকা করেই গিয়েছে। তো তোমরা যারা ঘুরতে আসছো এরকম 2-3 জন আসলে 4 জনও হয়ে গেলে কোনো অসুবিধাই নাই, পকেট থেকে 400-500 টাকার মতন খরচা হবে পার পার্সন। তো তোমরা কিন্তু রুমে থাকতে পারবে। আমাদের যেহেতু এসি রুম ছিল তো আমাদের রুম ভাড়া নিয়েছিল 1500 টাকা, আর নন এসি রুম 1000 থেকে 1100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, তাও আবার ডিউলেক্স রুম, মানে ভালো কোয়ালিটির বিগ সাইজের রুম। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই হোটেলে এসে থাকতে পারো, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। চলে আসলাম পুরী রেলওয়ে স্টেশনের বাইরে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও, প্রায় আজকে আমাদের যাত্রা শেষ। এরপরে ট্রেন ধরে রওনা দেবো আমাদের বাড়ির দিকে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো তোমাদের। কম খরচায় পুরী এসে দেখালাম, তারই সঙ্গে কম খরচা বলতে একটা মিডিয়াম খরচা একটা হোটেল, ভালো হোটেল খুঁজে দেখালাম তোমাদের। তাই সঙ্গে জগন্নাথ মন্দির একটু ঘুরে দেখালাম, নাইট মার্কেট তোমাদের এক্সপ্লোর করালাম, এইসব কিছুই তোমার সঙ্গে অ্যাক্টিভিটি করে দেখালাম। তো এই ছিল আজকে ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো। তো চলো আজকে যখন জানাই বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।